গণতান্ত্রিক মডেলে নির্বাচন ছাড়া আর কোনো বৈষম্যহীন ব্যাপার নাই। বৈষম্য যদি একমাত্র অবস্থান যেখানে চাপরাশি থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত একটা ভোটের মালিক, এখানে আপনি নির্বাচনকে পিছানোর কথা বলা মানে আপনি ফাসাদ চাইতেছেন, আপনি সমাধান চাইতেছেন না। কালকে যদি খেলাফত চান, রাষ্ট্র সিরিয়ার দিকে যাবে। হঠকারী করে যদি আজকে নির্বাচন পিছাতে চান, রাষ্ট্র হয়তো মিশরের দিকে যাবে, ইতিহাসে যান। আর যদি বাস্তবতাকে মেনে নিয়ে যদি সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে মানুষের অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে দেন, এই দেশ মালয়েশিয়া হবে ইনশাল্লাহ। এই 92 ভাগ মুসলিমের দেশে, যেখানে আপনার যেই রাষ্ট্রে আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্বরে আন্তর্জাতিক কমিউনিটিকে বলে যে এই 92 ভাগ মুসলিমের মধ্যে বাংলাদেশে আমরা মাতৃগর্ভের মতো সুরক্ষিত আছি, সেই দেশে যদি আপনি সুশাসন, ইনসাফ, ন্যায় বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন ভাই, একদিন এই বাংলার মাটিতে যেই বাংলার মানুষ, এই বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের 92 ভাগ একই ধর্মের মানুষ। বাকি যে 8 ভাগ ধর্ম, তারা মনে করে আমরা তাদেরকে মাতৃগর্ভে সুরক্ষা দিয়ে রেখেছি। এখানে একটা ইউনিটি আছে, ধর্মীয় ইউনিটি আছে। ধর্মপ্রাণ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এখানে বেশি। এখানে নাস্তিকের সংখ্যা অতি নগণ্য। এই 92 এই ধর্মপ্রাণ বাংলাদেশে 99 ভাগ মানুষ একই ভাষায় কথা বলে। যদি ইনসাফ, ন্যায় বিচারের আলোকে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, তাহলে ইনশাল্লাহ এই দেশে একদিন খিলাফতের দামামা বাঁচবে ইনশাল্লাহ। এই জন্যে ভাই, জেনারেশন জি যারা আসেন, সে মোটিভেশনাল স্পিকারের কথা শুনেন না ভাই। পান থেকে চুন কষলে মুখ থেকে একটা কথা বের হয়ে গেলে খেপে যায় না ভাই। একটু বুঝেন, একটু যাচাই করে দেখেন কথাগুলো কি বলতেছে। আমাদের অনেক বক্তব্য থাকতে পারে, যারা লাইভে এসে এখানে বক্তব্য দেন, এই যে 20টা ক্যামেরা, 50টা ক্যামেরা সামনে থাকে, আর যারা দেশের বাইরে বসে, ফ্রান্সে বসে, বিভিন্ন দেশে বসে যারা কথা রেকর্ড করে তারপর নিজের ভুলটু ঠিক করে তারপরে এডিট করে তারপর ছাড়েন, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে ভাই। মুখ ফসকে অনেক কথা বের হয়ে যেতেও পারে, অনেক সময় তাহাকিকে ভুল থাকতেও পারে। আমি আপনাকে একটা জিনিস দেখাই, দেশের একটা মানুষের সেন্টিমেন্ট। আলী রাদিয়াল্লাহু আনহু একজন জলিলুল কদর সাহাবী। এই যে একটু আগে বললাম যে মদ হারামের সময় লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এই যে কথাটা আসছেন, এটার ব্যাখ্যা আপনি জান। আমাদের প্রথিত যশা একজন আলেম ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, মালয়েশিয়া, ওনার সাথে মাঝে মাঝে 2-4 বার আমার সাথে দেখা হয়েছে। উনি কি বললেন, উনি একটা তাফসির করতে গিয়ে উনি দেখেন মানুষের, একজন ওলামার কথাবার্তা বলতে একটু ভুলটুল হয়ে যেতে পারে। একটা হাদিসের রেফারেন্স দিয়ে উনি বলছেন কি, যেটা নিয়ে অনেক একটুল কালাম হয়ে গেল। কি বললেন যে আলী রাদিয়াল্লাহু আনহু যখন মদ হারাম হয় নাই, তখন একবার মদ পান করে মাতাল অবস্থায় উনি মাগরিবের সালাত আদায় করলেন এবং সূরা কাফিরুনে ভুল হয়ে গেল। উনি বলছেন, সত্যিকারের হাদিসটা যদি আপনি এখনই যান ভাই, আজকাল মিথ্যা কথা বলা কিন্তু খুব কঠিন, আপনি এখনই টাইপ করেন, হাদিসটা পেয়ে যাবেন। মুস্তাদরাক হাকিমে আছে, আপনি আবু দাউদ তিরমিজিতে আছে, দুইটাতে হয়তো 2 রকম বর্ণনা আছে। অন্তত এই আয়াতটা তো আছে, সূরা নিসার যে 43 নম্বর আয়াত, ওখানে বলাই আছে কি, তারা কি করলেন, আনসার সাহাবীরা একবার দাওয়াত করলো, তখন দাওয়াতের সময় মদ হারাম হওয়ার আগে, তারপর দাওয়াত শেষে এসে যখন একজন সামনে এগিয়ে গিয়ে মাগরিবের সালাত আদায় করলো, আদায় করার সময় সে একটু গোলমাল করে ফেললো। কতটা আদব রেখে তিনি বললেন। এই হাদিসটা বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু, এন্ড বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু সালাত পড়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু। এই জায়গায় যে একটু ভুল হয়ে গেল কথাটা, এইটার জন্য তুল কালাম হয়ে আরেকজন কাফের ফতোয়া দিয়ে দিল। এই জন্য ভাই, কথাবার্তা একটু পান থেকে চুন খসে গেলে সাথে সাথে কাফের ফতোয়া না, ওনাকে বুঝান। উনি এসে হয়তো বললো যে হ্যাঁ বর্ণনাটা এই ছিল। এই জন্য ভাই অস্থির হওয়া যাবে না, আপনারা একটু শান্ত হন। শান্ত হয়ে মেইন স্ট্রিম ওলামার কাছে যান, যারা কালকেই খেলাফত চাচ্ছেন, দাওয়াতি মাত্রাকে স্ট্রং করুন। আমি তো কই 7 মাসে তো একবারও দেখলাম না বাংলাদেশে শুধু হাসিনার পকেটের আলেম ছাড়া আর প্রত্যেক ঘরানার আলেম ইসলামিক টিভি, পিস টিভি এগুলোতে গিয়ে বক্তব্য রেখে দেশকে দাওয়াত দিয়েছে। হাজার হাজার মানুষ দিনের দাওয়াত পেয়েছে। যারা খেলাফত চাচ্ছেন, খেলাফতের প্রেক্ষাপট তৈরি করেছে, এই সমস্ত দাওয়াতি চ্যানেলগুলো তো চালু করতে একবারও বললেন না কেন? ওখানে কি আপনার কোনো রাজনৈতিক বিষয় আছে? এই হাসিনা মোদির প্রেসক্রিপশনের চ্যানেলগুলো বন্ধ করলো কেন? তার হাসিনার ফ্যাসিস্টের বিরুদ্ধাচরণ করতে গিয়েও তো চ্যানেলগুলো ফেরত চাচ্ছেন না। এই জন্যে ভাই আমরা বলতে চাই যে এই কোরআন নাজিলের মাসে আমরা হটকারী কোনো কিছুতে যাব না, আমরা একটা সুন্দর একটা বাংলাদেশের দিকে এগোতে চাই ইনশাল্লাহ। এই বাংলাদেশে আমরা দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে এমন একজন শাসক দিন যিনি এই বাংলার জনগণকে নেতৃত্ব দিবেন, সারা বিশ্বের সাথে যখন মোকাবিলা, মুখে চোখে চোখ রেখে কথা বলবেন, বলবেন সবার আগে বাংলাদেশ। আর যিনি যখন এই বাংলাদেশ থেকে প্রতিনিধি হয়ে বিশ্ব দরবারে যাবেন, তিনি বলবেন এই কোরআন নাজিলের মাসে বলছি
তিনি অবশ্যই ইনশাল্লাহ তার বাপ যেরকম বুক চিতিয়ে বলেছিল, এই ঘোষণা দিয়েছিল, তার বাপের বেটার মতো তিনি বলবে ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার সমস্ত আত্মত্যাগ, ওয়া মাহিয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র সত্য উপাস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য।